আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সবার প্রিয় ঘাটাইলের সুন্দর মাহমুদ। আমার পিছনে যে শুকনো নদীটি দেখতে পাচ্ছেন এর নাম ঝিনাই নদী, আর ঠিক এই নদীর কূলেই অবস্থিত এই রৌহা গ্রাম। ঝিনাই নদীর পাড়ে ঘাটাইল সদর ইউনিয়নের একটি সবুজ শ্যামল গ্রাম রৌহা। ঘাটাইল ও গোপালপুর উপজেলার শেষ প্রান্ত। ঝিনাই নদীর পাড়ে আলু, পেঁয়াজ, ভুট্টা সহ নানা শাকসবজি চাষের চমৎকার কিছু দৃশ্য নিয়ে সাজাবো আমাদের আজকের ভ্রমণ গল্প। ঘাটাইল থেকে রৌহার দূরত্ব আনুমানিক 5 কিলোমিটার, যা যেতে আমার সময় লাগতে পারে আনুমানিক 10 থেকে 15 মিনিট। যাত্রাপথে গ্রামীণ পরিবেশে এমন দৃষ্টিনন্দন বাড়ি যে কারো ভালো লাগবে। এই রৌহা গ্রামে চাষাবাদ হয় প্রচুর পরিমাণে শাক সবজি। যেহেতু এখন শীতকাল, সেহেতু দেখতে পাচ্ছি পিছনে একটি জমি থেকে কিন্তু গ্রামের নারী পুরুষ একত্রিত হয়ে আলু উত্তোলন করছে। আলু চাষের জন্য বিখ্যাত মুন্সিগঞ্জ। তবে আমাদের ঘাটাইলে ঝিনাই নদীর পাড়ে এই রৌহা গ্রামেও বেশ কিছু জমিতে আলুর চাষ করা হয়েছে। আলু তোলার ফাঁকে স্থানীয় বাচ্চাদের সাথে বেশ কিছুটা খুনসুটি করার সুযোগ হলো এই ড্রোন শটের তেলেস মাটিতে। বিভিন্ন শাকসবজির পাশাপাশি এই অঞ্চলে ভুট্টার আবাদও চোখে পড়ার মতো। এই পাশটাতে দেখতে পাচ্ছি ধনিয়া পাতা, পেঁয়াজের পাশাপাশি সজেরও আবাদ হয়েছে। ঝিনাই নদীর কূল ঘেঁষে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ধানের বীজতলা, যেখান থেকে ধানের চারা সংগ্রহ করে খেতে খামারে রোপণ করা হবে। আমি এখন রৌহা গ্রামের এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গা রয়েছে আলাদা একটা বিশেষত্ব, আর তা হচ্ছে ঠিক আমি যে স্থানে দাঁড়িয়ে আছি তার ডান পাশের অংশটা হচ্ছে ঘাটাইলের শেষ প্রান্ত এবং এই পাশটা হচ্ছে গোপালপুরের শুরু অংশ। আমার পিছনে যে শুকনো নদীটি দেখতে পাচ্ছেন এর নাম ঝিনাই নদী, আর ঠিক এই নদীর কূলেই অবস্থিত এই রৌহা গ্রাম।
এই রৌহা গ্রামের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে বর্ষাকালে, কারণ বর্ষার পানিতে এই ঝিনাই নদী ভরপুর থাকে। গ্রামের শেষ প্রান্তে অবস্থিত মদিনাতুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, যা অত্র এলাকার একটি স্বনামধন্য অ্যারাবিক শিক্ষা প্রতিষ্ঠান। শুকনো মৌসুমে এই রৌহা গ্রাম ভ্রমণ করে খুব একটা শান্তি পাচ্ছি না। এই গ্রাম ভ্রমণে পরিপূর্ণ শান্তি পেতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে বর্ষাকালে। রৌহা গ্রাম ভ্রমণের আমার সিদ্ধান্ত ছিল বর্ষাকালে, কিন্তু এই শীতকালে আসার কারণ হচ্ছে রাসেল ভাই, মূলত ওনার অনুরোধেই আজ আমি এসেছি এই রৌহা গ্রামে। ভাই, কোন সময় আসলে আপনাদের রৌহা গ্রামের আসল সৌন্দর্য আমরা দেখতে পারবো? আপনি মূলত বর্ষাকালে আসলে সব থেকে ভালো ভিউ পাবেন। বর্ষাকালে এখানে নদীতে অনেক পানি থাকে, তখন অনেক দূর দূরান্ত থেকে লোক ঘুরতে আসে, অনেক এখানে নৌকা থাকে, তো ওই সময়টা আসলে আরো ভালো ভিউ পাবেন। কাজে যারা একসাথে টাঙ্গাইলের 2টি উপজেলা অর্থাৎ ঘাটাইল এবং গোপালপুর ভ্রমণ করতে চান, তারা বর্ষাকালে চলে আসতে পারেন এই রৌহা গ্রামে, এবং এই যে ঝিনাই নদী ধরে নৌ ভ্রমণের মাধ্যমে আপনি অস্বাভাবিক একটা সৌন্দর্যতা উপভোগ করতে পারবেন। এবং বর্ষাকালে আসার সেই অপেক্ষায় থেকে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই অনেক দর্শক ছিল ক্ষেতের মধ্যে, পালাচ্ছে এক দর্শক, আরেকটা ওই যে ওখানে লুকোচুরি খেলতেছে। আচ্ছা, ভালো থেকো তোমরা। এরই ফাঁকে আমরা চলে আসলাম রৌহা ভ্রমণ গল্পের একদম শেষ প্রান্তে। নেক্সট ডে সাগরদিঘি ইউনিয়নের অসাধারণ একটি গ্রাম মালির চালার চমৎকার একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।